দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মেহেদী, বাংলাদেশ আর পাকিস্তান সচিব পর্যায়ে আলোচনার যে বিষয়বস্তু, এই সম্পর্কে আপনি কিছু জানতে পেরেছেন কিনা আমাদের বিস্তারিত জানাবেন। মেহেদী, আপনি কি শুনতে পাচ্ছেন? লোপা, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, সকালেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সাথে বাংলাদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি শুরু হয়েছে। তো বৈঠকটি, আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক পদ্মার বিপরীত পাশে, আমার পেছনেই রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা। এখানে এখনও বৈঠকটি চলছে, বৈঠকটি শেষ হয়নি। তো আপনি জানেন যে ২০১২ সালে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি আসার পরে এরপর এ ধরনের কোনো বৈঠক পাকিস্তানের সাথে বাংলাদেশের হয়নি। এরপর সর্বোচ্চ পর্যায়ের এই বৈঠকটি হচ্ছে। আসলে দেশের সম্পর্ক নতুন করে জোড়া লাগানোর উদ্দেশ্যেই এই বৈঠকটি হচ্ছে এবং দেশই চাইছে যে সম্পর্ক যাতে আগের চেয়ে উন্নত করা যায় এবং বাণিজ্য বাড়ানো, বিশেষ করে বাণিজ্যের বিষয়টি এই বৈঠকে গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তো বৈঠকে কি আলোচনা হয়েছে এটা আসলে আমরা বিকেলের ব্রিফিংয়ে জানতে পারবো। তবে আমরা যতটুকু জেনেছি, দুই দেশের অমীমাংসিত বিভিন্ন ইস্যুগুলো নিয়ে বৈঠকে আলোচনা হবে এবং সামনে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সাথে বৈঠক করতে পারেন, দেখা করতে পারেন, বাংলাদেশ সফরে আসতে পারেন। এ ধরনের একটা সম্ভাবনার কথা আমরা শুনছি। সে বিষয়েও আজকের বৈঠকে আলোচনা হতে পারে। তো বৈঠকের বিস্তারিতটা আমরা জানতে পারবো হচ্ছে বিকেলের ব্রিফিংয়ে। লোপা। মেহেদী, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মা থেকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মেহেদী হাসান।